স্বাধীনতা আন্দোলনে করেনি, অংশগ্রহণ করেনি, বিরোধিতা করেনি, তারা ওই উত্তরাধিকারকে স্বীকার করে না। এই জন্য বলবো ওটা স্বাধীনতা আন্দোলন নয়। কিন্তু কার সেবা করে রাম মন্দির তৈরি করা হয়েছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এইটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন। দেখুন ঠিক বাংলাদেশে এই সময় মৌলবাদীরা জামাতটা কি বলছে, ৭১-এ এক কোটি রক্ত দিয়ে পাকিস্তানের সেনাকে হারিয়ে দিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা হলো। এই ৫ই আগস্ট যখন পাকিস্তানকে সরানো হয়েছে তখন হচ্ছে স্বাধীনতা। কেন? আমাদের দেশ যদি গণতান্ত্রিক না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র না থাকে তাহলে দেশ কখনো স্বাধীন এবং গণতান্ত্রিক থাকবে না। বাংলাদেশ উদাহরণ, এখানে গণতন্ত্র নেই, হিন্দু সরকার চলে এসছে, বিরোধী কোনো সরকার নেই, এখন সেখানে ধর্মরক্ষতা নেই, সেখানে কোনো সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, মন্দির উপর হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। পাকিস্তানে আমরা দেখেছি যতদিন না তারা ধর্মরক্ষা হবে ততদিন তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা গভীরে নিতে পারবে না। কিন্তু এখন আরএসএস বিজেপি বলবে কেন তুমি আজাদ বলছো, আজাদ বললে আজাদি বললে বলে টুকে ডুবে গেছে। যারা স্বাধীনতার লড়াই করেনি তারা আজাদি শব্দ বা আজাদ শব্দ শুনে ডুবে গেছে। এই জন্য এখন মোহন ভাগবত বললেন যে যেদিন রাম জন্মভূমি তৈরি হয়েছে সেই দিন হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। তার মানে ৪৭, ১৫ই আগস্ট ১৯০ বছরের লড়াই। তাহলে একেবারে বিরসা মুন্ডা থেকে আরম্ভ করে, সিন্ধুকান্ত থেকে আরম্ভ করে ফকির বিদ্রোহ, দরবেশ বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, তারপরে কৃষক আন্দোলন, চাপেকার ব্রাদার্স মহারাষ্ট্রে, এবং ভগৎ সিং, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, আমাদের বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আমাদের নৌ বিদ্রোহ, সব লড়াইকে কিন্তু নস্যাৎ করা হলো। কেন? কারণ যারা স্বাধীনতা আন্দোলনের লড়াই করেনি, অংশগ্রহণ করেনি, বিরোধিতা করেনি, তারা ওই উত্তরাধিকারকে স্বীকার করে না। এই জন্য বলবো ওটা স্বাধীনতা আন্দোলন নয়। কিন্তু কার সেবা করে রাম মন্দির তৈরি করা হয়েছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এইটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন। দেখুন ঠিক বাংলাদেশে এই সময় মৌলবাদীরা জামাতটা কি বলছে, ৭১-এ এক কোটি রক্ত দিয়ে পাকিস্তানের সেনাকে হারিয়ে দিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা হলো। এই ৫ই আগস্ট যখন পাকিস্তানকে সরানো হয়েছে তখন হচ্ছে স্বাধীনতা। কেন? এরা হচ্ছে স্বাধীনতার বিরোধী, এরা হচ্ছে সাম্রাজ্যবাদের এজেন্ট। এই জন্য সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে, মুক্তির আন্দোলনকে স্বীকার করে না, কিন্তু ধর্মীয় আবেগের বিষয়গুলোকে নিয়ে এসে সামনে এনে হাজির করে। আজকে নেতাজিকে সত্যি জানাতে হবে, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেখানে আবার বলছি, জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা, ক্ষেত্র নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করা। আমাদের দেশে স্বাধীনতার জন্য যারাই লড়াই করেছেন, যেভাবেই করেছেন, আমাদের মতের পথের তফাৎ থাকতে পারে, কিন্তু স্বাধীনতা আমাদের প্রিয় বলে এবং সাম্রাজ্যবাদ বিরোধী বলে আমরা তাদের সবাইকে আমরা সত্যি জানাতে কার্পণ্য করি না। আর যারা সাম্রাজ্যবাদ বিরোধী নয়, যারা স্বাধীনতা কামী নয়, তারা কিন্তু সবসময় সেই বিষয়কে কটাক্ষ করবে এবং